তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো প্রদীপ রয়েছে এমনগুলো সবগুলোই হচ্ছে যে নোংরা হয়ে গেছে। এগুলো হচ্ছে গত বছরের প্রদীপ। তো প্রত্যেক বছর তো আর প্রদীপ হয়, কিন্তু হচ্ছে যে পুরোনো প্রদীপগুলো কি হবে তাহলে। তো আমি এই প্রদীপগুলোকে এখন একটু ভালো করে মেজে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। প্রদীপগুলোকে ভালো করে ধুয়ে করে হচ্ছে আমি এখানে রোদে দিয়ে দিয়েছিলাম। রোদে শুকনোর পর নিয়ে এসেছি। এখানে আমার 21টা প্রদীপ রয়েছে। তো আমি এখন এই প্রদীপগুলোকে সাদা রং করে নেব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। বাড়িতে ছোট তুলি ছিল না, তাই আমি একটা কাঠির মধ্যে এভাবে তুলোটাকে পেঁচিয়ে নিয়েছি। আর এটা দিয়ে আমি এখন প্রদীপগুলোকে সাদা রং করে নেব। তো তার জন্য আমি এখানে সাদা রং করার জন্য আমি এখানে খড়ি মাটিকে ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা চাইলে এখানে খড়ি মাটির বদলে হচ্ছে যে চুনো ব্যবহার করতে পারো। তো আমি এখানে যেহেতু খড়ি মাটি বাবা এনেছিল, তো তাই আমি এখানে খড়ি মাটি হচ্ছে যে ব্যবহার করছি। তো আমি এক এক করে সব প্রদীপগুলো রং করে নিচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। রং করার পর প্রদীপগুলোকে রোদে আমি শুকিয়ে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কি সুন্দর সাদা হয়ে গেছে সব প্রদীপগুলো। তো এই প্রদীপগুলোর উপরে ফুল আঁকার জন্য আমি এখানে পেডিটিংয়ের পিঙ্ক কালারটা নিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য কালারও নিতে পারো, যেমন নীল কালারটা নিতে পারো, ভালো লাগবে সাদার উপরে নীল কালার। তো আমি এখানে গোলাপি কালারটা নিয়েছি। তো চলো এবারে হচ্ছে যে ফুলগুলো এঁকে নিই। তো আমি এখানে অনেক রকম আর কি ফুল এঁকেছি। তো ভাবছিলাম যেটা ভালো লাগবে আমি সেটাই শেষের প্রদীপগুলোতে করব। তো তোমরা দেখে নাও আমি কোনটা করছি। কিছু না, জাস্ট এভাবে তোমাদের যে ফুলটা ভালো লাগছে সেই ফুলটা তোমরা এঁকে নেবে। এভাবে চারপাশে 4 বার ছোঁয়ালেই হয়ে যাচ্ছে ফুলটা। তো আমাকে এটাই সব থেকে বেশি ভালো লাগছে। তো আমি এটাই বাকি প্রদীপগুলোতে করে নেব। আর এভাবে উপরে হচ্ছে লাল বর্ডার দিয়েছি। তো লাল বর্ডারটা দিতে আরো বেশি ভালো লাগছে মনে হচ্ছে। এইভাবে প্রদীপগুলোকে ডিজাইন করতে আমার কিন্তু খুব ভালো লাগছে। তো বন্ধুরা, রং করার পর প্রদীপগুলো কত সুন্দর লাগছে। প্রদীপগুলো জ্বালানোর পর আরো বেশি সুন্দর লাগছে। তো এরকমই আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমরা সবাই।